তুমি জানো না তোমার কাছে এই রোগের ঔষধ আছে। এই ভাগবত যেখানে হয়, এই বাতাসটা এত পবিত্র হয় কেন জানেন? কখনো মনে, যেখানে ভাগবত হয় সেখানে যার উদ্দেশ্যে, যে আত্মার উদ্দেশ্যে হয়, শুধু সেই আত্মা না, অনেক দিব্য আত্মাগণ নেমে আসেন। শুনুন গীতা প্রেজের একটি ঘটনা। এই ভাগবত আসলে কি, এইটুকু আর শুধু আমরা আস্বাদন করি, এই ভাগবতেই আছে আমাদের অপ্রাকৃত চিন্ময় আনন্দ। পৃথিবী শান্তি শুধু নয়, অনন্ত ব্রহ্মাণ্ড শান্তিতে ভরে যেতে পারে আমরা যদি ভাগবত মুখী হই, ভাগবত ধর্মকে আশ্রয় করি। ভাগবত বলতে অনেককেই বৈষ্ণবদের বোঝেন না। ভাগবত কথা তো সংকীর্ণ না। ভাগবত কাকে বলে? ভাগবত মহাপ্রভু পরিচয় দিয়েছেন দুই ভাগবত, এক গ্রন্থ ভাগবত আর এক ভক্ত ভাগবত। যে গ্রন্থে ভক্ত এবং ভগবানের লীলা, ভক্ত এবং ভগবানের মহিমা প্রকাশ হয়েছে, সেই ভক্তই ভাগবত, আর গ্রন্থ রসশাস্ত্রই ভাগবত। ব্যাসদেবকে বললেন দেবর্ষিপাদ নারদ, তুমি ভাগবত ধর্মকে প্রণয়ন করনি, তুমি ভাগবত ধর্মকে লিপিবদ্ধ করো। গুরুদেবের আশীর্বাদে ধ্যানস্থ নেত্রে সমাধিস্থ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই 18,000 শ্লোকের ভাগবত রচনা করলেন। সর্ববেদান্ত সার আর পরমহংস সংহিতা এই ভাগবত ধর্মের সাথে। আগেই বলেছি ভাগবত বললেই বৈষ্ণব, আর বৈষ্ণব মানে মালা তিলক নয়, পৃথিবীতে সকলেই বৈষ্ণব যারা বিষ্ণু থেকে এসেছে। এই জন্য এরকম সংকীর্ণ ভাববেন না, তুলসীর কাষ্ঠের মালা তিলক মানেই তিনি বৈষ্ণব। বৈষ্ণব সকলেই বিষ্ণু থেকে যারা জাত, ভগবান থেকে যারা এসেছে, সকলেই বৈষ্ণব। এই জন্য বৈষ্ণব ব্যাপক, বৈষ্ণব ক্ষুদ্র অর্থে যেন আমরা প্রয়োগ না করি। তো বলছেন এই ভাগবত সর্ববেদান্ত সার, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতে কি বলছেন? ভাগবত হলো ভক্ত চরিত্রের প্রাধান্য। খুব ধ্যান দিতে হবে। দেখুন মা জানকী বনবাসে যাচ্ছে, সীতা মা বনবাসে যাচ্ছে, সাথে কে যাচ্ছে? সাথে সাক্ষাৎ প্রভু রামচন্দ্র আর ভক্তরূপ ভাগবত লক্ষণ। আচ্ছা, এই ভাগবত যদি সাথে থাকে, শত রাক্ষস এলো, কত বাধা এলো, সীতামার জীবনে কোনো অনিষ্ট আসেনি। কবে এলো জানেন? যখনই তার ভিতরে স্বর্ণ হরিণের কামনা জেগে গেল। এগুলো খুব তাত্ত্বিক কথা। যখন তোমার জীবনে বাসনা জন্মাবে, তখন জানবে ভগবান থেকে তুমি অনেক দূরে সরে চলে গেলে। যশোদা মা একবার ছোট গোপালকে কোলে নিয়ে বর্ষণায় গিয়েছিলেন রাধারানীকে দর্শন করতে, আশীর্বাদ করতে। রাধারানী চোখ বন্ধ করেই ছিলেন, অন্ধের মতো সেজেছিলেন। প্রাণনাথ প্রাণবধূ না এলে চোখ খুলে তাকেই দেখবো, যদি দেখতেই হয় নয়ন মেলে আগে, নয়ন অভিরাম প্রাণবধূকে দেখবো, তাই অন্ধ সেজেই ছিল। আর কীর্তিদাস সুন্দরী বিষভানু মা যশোদা নন্দ মহারাজকে বললেন একটু আশীর্বাদ করে যাও। গোপালকে কোলে নিয়ে এসেছেন। এখন রাধারানী আহ্বান করছেন, গোবিন্দের চরণের দিব্য গন্ধ পেয়ে ওই বুঝি প্রাণনাথ এলো, কখন তাকে দেখব। গোবিন্দ মায়ের কোল থেকে লাভবার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু মায়েদের একটা ধর্ম হলো বাইরে গেলে, পাড়াতে গেলে সন্তানকে কোল থেকে তিনি নামাতে চান না। গোবিন্দ দেখছেন মা তো ছাড়বে না আমায়। মার গলায় ছিল গজমতির মূল্যবান হার। গোবিন্দ অঙ্গুলি দিয়ে হারটা ছিঁড়ে ফেললেন, ঝরঝর করে পাকা মেজের ওপরে সেই গজমতির মুক্তাগুলো ছড়িয়ে পড়লো। মা যশোদা দেখলেন এটা অনেক মূল্যবান, একে তো ফেলে দেওয়া যায় না। তখনই ওইটা কুড়াতে গিয়ে গোপালকে কোল থেকে নামিয়ে দিল। গোপাল বললেন, মা তোমার মতো দশাই জগৎ জীবেরও হয়। যখন বাসনা কুড়াতে যায় তখন তারা আমাকে হারিয়ে বসে, আমি দূরে সরে যাই। যখন জীব বাসনা কুড়াতে যায়, তো আজ কি হয়েছে? সীতামার বনবাসে সোনার হরিণ দরকার, সোনার হরিণের বাসনা জাগলো, আর যেই জাগলো প্রভুর চরণ থেকে প্রভু দূরে সরে গেল। আপনাদের অনুরোধ করি, ভক্তি মানে ভগবানকেই চাওয়া, যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। সূর্য উঠলে আর মাটির প্রদীপ জ্বালিয়ে কি দরকার? ওই আলোর আর দরকার নেই। প্রকাশমান সূর্যের উদয় হলে আর আপনার আলোর প্রয়োজন নেই বাইরের প্রদীপ জ্বালাবার। তেমনি ভগবত পেলে, ভগবত চরণ পেলে। আচ্ছা লক্ষ্য করুন, সীতামার এতদিন তারকা রাক্ষসী অমুক তমুক কিছুই হয়নি,
কিন্তু যেই তিনি সোনার হরিণ বাসনা পোষণ করলেন, সেই প্রভুকে হারিয়ে ফেললেন। আমি বলি কি, ভগবান বলছেন আমি রক্ষা না করতে পারলে আমার ভাগবত ভক্ত তোমায় রক্ষা করবে। তাই লক্ষণকে বলে গেলেন, লক্ষণ তুমি জানকীকে দেখে রেখো। আর একটা কথা বলি, আপনার জীবন থেকে ভগবান যদি কখনো দূরে সরে যায়, তবু আপনার পতন হবে না, যদি ভক্ত গুরু বৈষ্ণব আপনার সাথে থাকে। এই কথাটা হৃদয়ে লিখে নিন। ভগবানও যদি আপনাকে দূরে সরে যান, আর ভগবানের কোন প্রিয় সাধুগুরু বৈষ্ণব যদি আপনার সাথে থাকে, আপনি তার সঙ্গ সান্নিধ্য সমর্পণ থাকেন। দেখুন, প্রভু রামচন্দ্র ভগবান দূরে সরে গেলেন, তাতে সীতামার ক্ষতি হয়নি, কারণ তখন লক্ষণ আছে, ভাগবত লক্ষণ আছে। সুধীবৃন্দ, আপনারা জানেন এই ঠাকুর লক্ষণকে, খুব ধ্যান দিন, এই ঠাকুর লক্ষণকে কটু কথা বলে মা সীতা দূর করে দিল। রাবণ তখনই আসে, গণ্ডির বাইরে আমরা তখনই যাই, আমরা তখনই প্রভুকে হারা হই, যখন ভগবানের সাথে সাথে আমরা ভাগবত রূপ ভক্তকেও হারিয়ে ফেলি। আহা, ভগবান দূরে সরে গেলেও লক্ষণ থাকলে কোটি রাবণের সাধ্য ছিল না হরণ করা। আরে ভগবান তো সবসময় জগতে অবতার হয় না, হয় কি ঠাকুর? হরিচাঁদ ঠাকুর আসবে কি সব সময়? শ্রীকৃষ্ণ কি সব সময় আবির্ভূত হবে? রামচন্দ্র সব সময়? তারা অপ্রকটে রয়েছেন বটে, কিন্তু প্রকটে কারা আছে? এই সাধুগুরু বৈষ্ণব। এদের চরণে থাকো, এদের সান্নিধ্যে থাকো, কোটি রাবণের সাহস নেই তোমাকে হরণ করার। একটা জিনিস বলি, সাধুগুরু বৈষ্ণবের মধ্যে থাকো না, আর পড়ার ভয় নেই, এরাই আপনাকে রক্ষা করবে। সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয়ে যারা থাকে, গুরু চরণকে যারা বহু মানন করে আছে, তাদের ভয় নেই। এই জন্য ভগবান দূরে সরে গেলেও, অপ্রকটে থাকলেও ক্ষতি নেই, কিন্তু ভক্ত থেকে যেন আমরা দূরে সরে না যাই, গুরু থেকে যেন আমরা দূরে সরে না যাই, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আচ্ছা, এটা প্রমাণ নেবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভগবান শ্রীকৃষ্ণকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন পঞ্চপাণ্ডব। তৃতীয় অর্জুন বলছেন, হে যাদব, হে কৃষ্ণ, হে জনার্দন, আপনার কৃপাতে এই কুরুক্ষেত্রের জয়। শ্রীকৃষ্ণ তখন বললেন, ভুল বলছো অর্জুন, আমার কৃপাতে যদি যুদ্ধ জয় হবে, তবে যুদ্ধ হতোই না, যুদ্ধ তো শেষ পর্যন্ত হলো, আমার কৃপাতে তোমরা জয়ী হয়নি। এই দেখুন, ভক্ত কেন ভগবানের থেকে বড়। দেখো, মার্মিক কথা, যদি হৃদয় দিয়ে শোনেন, একটু কষ্ট হলেও শুনুন। ভগবান কৃষ্ণ বলছেন, শুধু আমার জন্য কুরুক্ষেত্রের জয় তোমার হয়নি, তুমি জানো ভীষ্ম, দ্রোণ আর কর্ণ আর অশ্বত্থামার দিব্য বাণ এই রথে তোমাকে টিকতে দিত না, তুমি বাঁচতে না। আমি নয়, তোমার জীবনে কোনো ভক্তের কৃপা লেগেছিল, এই জন্য কুরুক্ষেত্রে তুমি জয়ী হয়েছো, ভাগবতের কৃপা। তুমি তাকে দেখতে পাওনি। সঙ্গে সঙ্গে গোবিন্দ আহ্বান করলেন হনুমানজিকে। কপিধ্বজ রথের উপরে হনুমান বসেছিলেন। একজন শুদ্ধ ভাগবত তোমার রথে ছিল, তাই তোমার রথটা কর্ণের বাণের দ্বারা বিনষ্ট হয়নি। হনুমান এসে প্রভুকে প্রণাম করছেন। অর্জুন, আমার কারণে নয়, একজন ভক্ত তোমার রথে ছিল বলে তোমার রথ ভেঙে পড়েনি। কারো জীবনে যদি শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব থাকে, নমে ভক্ত প্রণশ্যতি, সেই ভক্তের কোনো বিনাশ নেই। এই কথার প্রতি দৃঢ়তা আনুন। সাধু গুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তের আশ্রয় যারা থাকে, এদের বিনাশ নেই। ভগবান বললেন, আমাকে যে সম্মান করে, আমাকে যে পূজা করে, সে আমার ভক্ত নয়, আমার ভক্তকে যে সম্মান পূজা করে, সেই আমার ভক্ত। সুধীজন হবে না, এই ভক্ত সঙ্গ ছাড়া, ভক্ত কৃপা ছাড়া হবে না। আচ্ছা, একটু ধ্যান দিন তো, আমাদের গুরুমা এখানে আছেন। এই গুরুমা এখন আমাদের যদি পরমান্ন খাওয়াতে চান, আর বলেন, মঙ্গলজি বড় ইচ্ছা ছিল হাতে করে তোমাকে পরমান্ন খাওয়াবো, এই নাও চিনি গুঁড়া চাল, এই নাও কিশমিশ, এই নাও শর্করা, ওই তিনটে বস্তু একসাথে মাখিয়ে একটা পাত্রে আমার সামনে দিল, তাতে পরমান্ন স্বাদ পাবেন কেউ? আচ্ছা, ওই দিয়েই তো পরমান্ন হয় নাকি? ওই দিয়ে কাঠ দিল মা,
চিনি গুঁড়া চাল দিল, জল দিল, শর্করা দিল, কিশমিশ দিল, কাজু বাদাম দিল, ওইগুলো খান তো, পরমান্ন স্বাদ পান কিনা? পাওয়া যাবে? আসলে ওকে পরিপাক করতে হবে। পরিপাকের দ্বারা ওর মধ্যে যে আস্বাদনটা আছে সেটা মিশ্র প্রকাশ করতে হবে, তবেই না আস্বাদন। তেমনি আপনি যতই জ্ঞানী হন, যতই শাস্ত্রজ্ঞ হন, এই সাধু সঙ্গরূপ পরিপাকে ভজন কীর্তনের দ্বারা যদি পরিপাক না হতে পারেন, ভক্তির আস্বাদন কোনোদিনই হবে না। ভক্তির আস্বাদন কোনোদিনই হবে না। এই জন্য দয়া করে এই ভক্তির আস্বাদনের জন্য সাধু সঙ্গ, হরিকথা, ভক্ত সঙ্গ একান্তই প্রয়োজন। এটি ছাড়া এই জীবনে এই বিষময় নিরানন্দময় জীবনে আনন্দের একমাত্র সন্ধান এই ভক্ত কৃপা, ভক্ত সান্নিধ্য। সুধীজন, ভক্তের ভগবান কেমন জানেন? মহাপ্রভুর প্রিয় অন্তরঙ্গ পরিকর ছিলেন মুকুন্দ। এই মুকুন্দ কি করেছেন জানেন? মহাপ্রভুর সঙ্গ করে মহাপ্রভুর ভাবে ভাবাবিষ্ট হয়ে ওনার সহধর্মীকে বলছেন, আমাকে অন্ন দাও। অন্ন দেওয়ার পরে কদলী পাত্রে অন্নের সোনালী ঘি ঢেলে দিয়েছে, আর মনে করছে প্রভু গরিব দরিদ্র তোমাকে সেবা দিতে পারি না। কি ঘটনা ঘটছে দেখুন। ওই ঘৃত মাখানো অন্নটা কৃষ্ণ মনে করে, কৃষ্ণ কৃষ্ণ, অর্থাৎ ওর মনে মনে চোখ বন্ধ করে নিজের মুখে না তুলে ওই অন্ন মাটিতে ছুড়ে দিচ্ছে আর বলে, কৃষ্ণ খাও। আমি মন্ত্র জানি না, আমি নিবেদন জানি না, কৃষ্ণ খাও। যতবার ওই অন্ন ফুরিয়ে যাচ্ছে, স্ত্রীকে বলছে অন্ন আর ঘৃত দাও, ততবার কৃষ্ণ কৃষ্ণ বলে মাটিতে ফেলছে। কতটা অন্ন যে পাহাড়ের মতো নষ্ট করলো, যা ছিল পাত্রে সব নষ্ট হলো। স্ত্রী বুঝলেন উনি কোনো ভাবাবেশে আসেন, ওইভাবেই তিনি রাতটা কাটিয়ে দিলেন। আহা, সকালবেলা গৌর হরি এসেছেন মুকুন্দের আঙিনায়, এসে বলছে, ও মুকুন্দ, আমার রোগ হয়েছে, ওষুধ দাও। আমার রোগ হয়েছে, ওষুধ দাও। প্রভু সচ্চিদানন্দ বিগ্রহ তুমি, তুমি রসরাজ মহাভাব, তোমার আবার কি গো? বলে, আমার অজীর্ণ রোগ হয়েছে। বলি, প্রভু অজীর্ণ রোগ? বলে, কাল এতটা ঘৃত অন্ন খাওয়ালে আমার। আচ্ছা, ও কাকে খাইয়েছে? ও তো কৃষ্ণ মনে করে বারবার ওই অন্নটা মাটিতে ফেলেছে। আসলে ভক্তির ওই দান মহাপ্রভু নিজেই গ্রহণ করেছে। মুকুন্দ, এত ঘৃত অন্ন খাওয়ালে আমার অজীর্ণ হয়েছে, ঔষধ দাও। প্রভু আমার কাছে তো কোনো ঔষধ নেই। আছে মুকুন্দ, তুমি জানো না তোমার কাছে এই রোগের ঔষধ আছে। প্রভু আমার কাছে কোনো রোগের ঔষধ নেই। ওই তোমার ঘরের কোনায় একটা মাটির কলসিতে জল আছে না, ওইটা মহাপ্রভু দৌড়ে হাট এঁটে ধরলেন, মুকুন্দকে ছাড়িয়ে মুকুন্দের সেই ঘরের মাটির মৃত্তিকার কলসিতে জল পান করতে গিয়ে পান করে আনন্দে নৃত্য করে মহাপ্রভু বলছেন, আর আমার রোগ নাই। ভক্তের পাত্রেও যে ভক্তি থাকে আমার জানা ছিল না, ভক্তের পাত্রের মধ্যেও যে ভক্তি থাকে আমার জানা ছিল না। প্রভু আনন্দে কীর্তন করতে শুরু করলেন। আহা, এই হলো ভক্তের চরিত্র, ভক্তের দিব্য ভাবনা। মহাপ্রভু কাজী উদ্ধার করে আসছেন। হরিনাম সংকীর্তনীতে নবদ্বীপের আকাশ বাতাস মুখরিত করে সেই প্রেম মূরতি রসরাজ মহাভাব মিলিত গৌরচন্দ্র আসছেন। সব ভক্তরা মনে করছেন, ভাবাবেশে প্রভু যদি আমার আঙিনায় আসতেন, প্রভু যদি আমার আঙিনায় একবার আসতেন। আসলে প্রভু আর ওই হরিনামে মাতোয়ারা হয়ে দুলতে দুলতে যাবেন না, যার ঘরের বসার জায়গা নেই, যার ঘরের চালে খড় নাই, রোদ বৃষ্টি পড়ে, সেই খোলা বেচা শ্রীধরের বাড়ি গিয়ে প্রভু উপস্থিত। শ্রীধর বলছে, কাঙালের গৃহে এলে প্রভু, তোমাকে বসতে দেওয়ার মতো তো কোনো স্থান নাই। মহাপ্রভু ওদিকে কথা না দিয়ে ভক্তদের সাথে কীর্তন করতে শুরু করেছে। হঠাৎ প্রভু কি দেখলেন জানেন? কাজী দলনে উদ্ধার করে সংকীর্তনরত সংকীর্তন পিতা মহাপ্রভু ক্লান্ত হয়ে পড়েছিলেন। হঠাৎ দেখলেন শ্রীধরের
যেটা সোপান, ওই সোপানের উপরে জরাজীর্ণ একটা লোহার পাত্র, ওই পাত্রটা অনেকদিন ছিদ্রগুলো কর্মকারের কাছ থেকে লোহা দিয়ে জুড়ে দিয়ে এনেছে। ওখানে জল রাখা আছে কিছু। মহাপ্রভু দৌড়ে গিয়ে সেই লোহার জরাজীর্ণ পাত্রে, শ্রীধরের পাত্রে, বাইরের পাত্রে জল পান করতে করতে বলছে, ভক্তগণ, আমার জানা ছিল না ভক্তের পাত্রেও ভক্তি থাকে। একবার এই জল পান করে দেখো, একবার এই জল পান করে দেখো, তোমাদেরও প্রেম হবে, ভক্তি হবে। প্রভু নৃত্য করতে লাগলেন। শ্রীধর চরণে পড়ে বললেন, প্রভু, কাঙালের ঘরে এসছো, একটা পাত্রে তোমাকে জল দেওয়ার সামর্থ্য আমার নাই, তুমি এই বাইরের জরাজীর্ণ লোহার পাত্রে জল পান করলে। ও শ্রীধর, শ্রীধর, ভক্তের পাত্রেও ভক্তি থাকে। বিশ্বাস করুন, সাধুর চরণ ধুলি, সাধুর গায়ের বাতাস লাগলেও তার শুদ্ধ ভক্তি হয়। এটা অবিশ্বাসের কোনো কথা নয়, এটা আসর মাতানোর কোনো কথা নয়। শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তের চরণের ধুলি, তার অঙ্গের বাতাসেও প্রেম ভক্তি সঞ্চারিত হয়। এটি হয়, আজও হয়। এইগুলো এই জগতের অমৃত, এই মরণশীল জগতে একমাত্র অমৃত এটি। না হলে চৈতন্য মহাপ্রভু কেন হালি শহরে গিয়ে মাটি নিবেন? মনে পড়ে আপনাদের? আহা, মনে পড়ে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ঈশ্বর পরিপাত তার শ্রী গুরুদেবের আবির্ভাবস্থলী কুমারহট্ট হালি শহরে। এইদিকে ধ্যান দিন, মহাপ্রভু এসেছে তার গুরুদেবের আর জন্মস্থানে হালি শহরে। মহাপ্রভু এসেই ভাবছে মনে মনে, আমার গুরুদেব এই মাটিতেই আবির্ভাব হয়েছে, আমার শ্রী গুরুপাদ পদ্ম এই মাটিতেই চরণ রেখে হেঁটেছেন, তার চরণ রেণু ওই মাটিতে মহাপ্রভু ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন, গুরুদেবের আবির্ভাব স্থলিতে গড়াগড়ি দিতে লাগলেন। এটা পাগলামি ভাববেন না, এটা অযৌক্তিক ভাববেন না। ধুলার মধ্যে কিছু থাকে, যাদের নিঃশ্বাসে প্রশ্বাসে ভগবানের দিব্য চিন্তা, যাদের হৃদয়ে সর্বদা ভগবানের স্মরণ মনন, তাদের মধ্যে এমন কিছু আছে, তাদের বাতাস, তাদের ছোঁয়া আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। একটা ঘটনা বলি আপনাদের, ঘটনাটা যতবার বলতে যায় ততবার হৃদয় দৌড়ে মুষ্টে কে যেন দ্রবীভূত করে দেয়। জ্যোতিষ জ্ঞান প্রকাশ এক নামনিষ্ঠ মহাপুরুষ একবার গিয়েছিলেন আমাদের জন্মস্থানে। কি জানি কি, তিনি মহান আচার্য, নামনিষ্ঠ সাধক। আমাকে ডেকে বললেন, আজ তোমার সঙ্গ করতে এসেছি, তোমাদের সঙ্গ কেমন আমি দেখবো। উনি আলোচনা করলেন, আলোচনার পরে গভীর রাত্রে বললেন, মঙ্গলজি, আজ আমার বিছানাতেই আপনাকে থাকতে হবে। বলে, ক্ষমা করবেন যদি অপরাধী হয়ে যায়, একে তো জন্ম জন্মান্তরের অপরাধী, আপনার শ্রীঅঙ্গে যদি পা লাগে। উনি বারবার বললেন, আমার আদেশ বা নির্দেশ ভাবতে পারো, অনুরোধ ভাবতে পারো, আমার কাছে থাকবে। ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়েছি। খুব ধ্যান দিয়ে শুনুন, রাত্র যখন 3টা বাজে, ব্রাহ্ম মুহূর্ত সমাগত, হঠাৎ দেখি আমার নিদ্রা ভেঙে গেছে। নিদ্রা ভাঙার পরে দেখছি আমি বিল্বমঙ্গল নই। আমার চোখ দিয়ে দরদর করে প্রেমাশ্রু বিগলিত হচ্ছে, আমার জিহ্বা তুণ্ডে তাণ্ডবিনী হরিনাম করছে, গায়ের প্রতিটি লোমকূপ খাড়া। আমি নিজেকে বিশ্বাস না করতে পেরে বলছি, আমি স্বপ্ন দেখছি না তো? বললো, না, আমি তো এই না যে রাত 3টের সময় আমার জিহ্বায় হরিনাম নেবে, চোখে অশ্রু বিগলিত হবে, এভাবে সাত্ত্বিক বিকার হবে। আসলে কারণটা কি জানেন? অজান্তে ঘুমের মধ্যেই ওই মহাপুরুষ নামনিষ্ঠ ভক্তের হাতটা আমার বুকে এসে পড়েছে। আমি তখন উপলব্ধি করলাম, আমি নয়, আমার এত স্বীকৃতি, এত ভজন অনুরাগ নাই। ওই মহাপুরুষের হাতের ছোঁয়াতে, পরশপতরের ছোঁয়াতে আমার জিহ্বা তুণ্ডে তাণ্ডবিধি নাম নিতে শুরু করেছে। আমি পরীক্ষা করবার জন্য হাতটা সরিয়ে দিলাম, ওনার হাতটা নামিয়ে দিয়ে দেখি আর জল নেই, আর নাম নেই, আর সাত্ত্বিক বিকার নেই। আমি ওইটুকু সময় ঘুমাতে পারিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চরণের কাছে বলেছিলাম, কে তোমরা?
এই মনুষ্য রূপে এসেছো তোমরা, সাধারণ নও। তোমাদের পরশে পরশ পাথরের মতো লোহাও আর মণিতে কাঞ্চনে রূপান্তরিত হয়, আজও হয়, আজও হয়। এই জন্য আমরা ভগবানের দর্শন, ভগবানের সঙ্গ আমাদের সে সৌভাগ্যে হয়তো নাই, কিন্তু ভাগবতের সঙ্গ করুন, শুদ্ধ ভক্তের সঙ্গ করুন, তাদের আবেশ। আর ভক্ত বা কেমন? শ্রীধর বলছে, ও প্রভু, তোমাকে এক গ্লাস জল দেওয়ার সামর্থ্য নেই, কেন আমার গৃহে এলে? শ্রীধর, তবে তুমি আমার কাছে কিছু চাও না? বিষ্ণু খট্টাতে সাত প্রহরীতে বলছে, শ্রীধর, আমি জানি তোমার ঘরের চালে খড় নেই, তুমি থোড় খোলা মোচা বেচে সংসার নির্বাহ করো। শ্রীধর, আজ আমি তোমাকে সম্রাট করে দিতে পারি, রাজা করে দিতে পারি। ভগবৎ স্বরূপে সাত প্রহরিয়া মহাপ্রভু বিষ্ণুকর্তায় বলছেন, অষ্ট সিদ্ধি তোমাকে দিয়ে দেব, চাও। চরণে এসে বলছেন শ্রীধর, প্রভু দিতে চাও? তবে শোনো, ওই চরণ ছাড়া জীবনে যেন আর কিছু পাওয়ার আশা না জাগে। হে গৌর হরি, আমাকে জন্ম জন্ম এই থোড় খোলা বেচা ভিখারি করে পথে বসা, আর তুমি এই নিমাই পণ্ডিত, ব্রাহ্মণ নিমাই পণ্ডিত আমার কাছ থেকে ঝগড়া করে কেড়ে কেড়ে নিও। আমি রাজা হতে চাই না, অষ্টসিদ্ধি চাই না। শ্রীধর, এ বললে কি হয়? তোমার ঘরের চালে খড় নেই, কত অভাব তোমার। তুমি তোমার অভাব, আজকে কিছু চাও, আমি আজকে তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে দেব। শ্রীধরকে যখন বারবার প্রভু বলছেন, শ্রীধর বলছে, প্রভু তোমাকে একটা গল্প শোনায়, আপনারাও শুনুন, বড় হৃদয় স্পর্শ করা। শ্রীধর বলছে, গৌর হরি, হে নবদ্বীপ বিহারী, শোনো। একটা বড় গাছ ছিল জানো, বৃক্ষ। সেই বৃক্ষ একটা পাখি এসে ডালে বাসা বাঁধে, আর পাখিটা বাসা বাঁধার পরে বলে, মরবো, কিন্তু এই ডাল ছেড়ে, এই বৃক্ষ ছেড়ে আমি অন্য বৃক্ষে যাব না। গল্প শুরু করে দিয়েছেন শ্রীধর। মহাপ্রভু শুনছেন, বললেন, কি হলো শ্রীধর? তারপরে বলে, একদিন শিলা বৃষ্টি এলো, ঝড় ঝঞ্ঝাবাদ এলো, বড় বড় শিলা পড়তে লাগলো, ঝড়ে শাখা পোশাকগুলো ভেঙে চুরমার হয়ে পড়তে লাগলো। ওই ডালটা যখন ভেঙে পড়বে, তখন সেই পাখিটি বলছেন, মরতে হয় তো এই শাখাকে আগড়ে ধরেই মরবো, অন্য কোথাও যাব না। শিলা এসে পড়ে তার দুটো পাখনা খসে পড়লো। প্রভু কি করলো জানো? ওই ডালটাকে জড়িয়ে ধরে ওইখানেই নিচে পড়ে মৃত্যুবরণ করলো, তবু অন্য কোথাও যায়নি। প্রভু, আমার গল্প শেষ। অন্তর্যামী, সর্বন্তর্যামী ভগবান বলছেন, আমি তো বুঝলাম না। বুঝলে না প্রভু? ওই বৃক্ষটাই তুমি, আর ওই পাখিটা আমি। যত ঝড়, যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসুক, যেন তোমায় ছেড়ে আমি কোথাও না যাই প্রভু। তোমার চরণ ছেড়ে আমার যেন অন্য গতি না হয়, অন্য গতি যেন আমার না হয়। সুধীবৃন্দ, আঁকড়ে ধরুন, আঁকড়ে ধরুন। শ্রী ভগবান তার পূর্ণ কৃপা শক্তি ভক্তের মধ্যে দিয়ে গেছেন। স্ব গুরু চরণে, আচার্য চরণে, বৈষ্ণব চরণে, ভক্ত চরণে নিষ্ঠা রাখুন। এই নিষ্ঠা, এই শ্রদ্ধা, এই সঙ্গ, এই ভাগবত ধর্মই। কিন্তু আমাদের ভালোবাসা এলো কই? এই যে মুকুন্দর কথা বললাম না, মুকুন্দ গৌর হরির এই অপূর্ব লীলা দর্শন করে মনে করছে, প্রভু একদিন লীলা অপ্রকাটে যাবে তুমি, সেদিন আর তোমার এই মর্ত নীরা, এই নরলীলা আস্বাদন করতে পারবো না। আমার মনে হয় প্রভু, তোমার অপ্রকটের আগে আমি জগৎ থেকে এই লীলা অদর্শনে আমি বাঁচবো না। মুকুন্দ কি করেছে জানেন? একটা ধারালো ছুরি, আর সেটা ধার দিয়ে দিয়ে বিছানার তলে রেখে দিয়েছে। কাল গৌর মুখ দেখে সেই ছুরিটা বুকে বসিয়ে দেব, কারণ তোমার অদর্শন, তোমার সন্ন্যাস লীলা আমি সহ্য করতে পারবো না। ভোর হওয়ার সাথে সাথে অন্তর্যামী মহাপ্রভু মুকুন্দের আঙিনায় এসে উপস্থিত। মুকুন্দ, এত প্রভাতে গৌর হরি, ও মুকুন্দ, তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দেবে গো আমায়? কি চাই গৌর হরি? বলে, ওই লুকিয়ে রাখা ছুরিটা আমায় দেবে।
প্রভু জানলো কি করে? আমি যে ছুরি শান দিয়ে রেখেছি, গৌর অদর্শন আমি ভক্ত কাকে বলে? জল ছাড়া কি মাছ বাঁচে গো? বাঁচে না। গৌর হরি ছুরি টানতে বললে, প্রভু তুমি জেনে গেছো মুকুন্দ, আমার অদর্শনে তুমি বুকে ছুরি বসাবে, তুমি চলে গেলে আমার বুকে ছুরি ব্যথা লাগবে না মুকুন্দ? এই ব্যথাটা লাগবে না? বুকে জড়িয়ে ধরে বললেন, আমি কোথাও নয়, আমি চিরদিন তোমাদের হৃদয়ে আছি। আমি তোমাদের ছেড়ে, ভক্ত ছেড়ে আমি কোথাও যাই না। আমি ভক্ত ছেড়ে, ভক্তের হৃদয় ছেড়ে আমি কোথাও যাই না। আপনাদের কাছে অনুরোধ করবো, আমার আবেগ নয়, আমার ক্ষুদ্র অনুভূতি, এই শুদ্ধ ভাগবত, শুদ্ধ ভক্ত সঙ্গ, এগুলি আমাদের জীবনের আলো দেখাতে পারে। যখনই আপনি ভগবত ভক্তির আশ্রয়ে আসবেন, তখন এই জগতের ভোগ বিলাস আপনাকে আর স্পর্শ করবে না। ভোগ বিলাস আর স্পর্শ করবে না। আর ভোগ বিলাস না এসে যখন দৈন্য আসবে, সেই দৈন্যের দ্বারা কি হবে জানেন? তখন নেওয়ার থেকে দেওয়ার ইচ্ছা জাগবে বেশি। তখন সম্মান পাওয়ার থেকে অন্যকে সম্মান দেওয়ার ভাব। ভাগবত ধর্ম হৃদয়ে এলে কি হবে? ভাগবত ধর্ম যদি হৃদয়ে আসে, ভক্তির পরশ যদি হৃদয়ে আসে, তখনই আমি খাঁটি মানুষ হব। আর খাঁটি মানুষ হলে ব্যক্তি সুন্দর হলে পরিবার, পরিবার সুন্দর হলে সমাজ, সমাজ সুন্দর হলে রাষ্ট্র, রাষ্ট্র সুন্দর হলে বিশ্ব সুন্দর হবে। আগে চাই নিজেকে এই শুদ্ধ ভাগবত ধর্মের দ্বারা হৃদয়কে নির্মল করা। তখন কি হবে জানেন? সম্মান নিতে ইচ্ছা করবে না, দিতে ইচ্ছা করবে। এখানে আমাদের একজন জজ আছে জানেন, তিনি এখন দায়রা জজ। তাকে কয়েকবার বললাম, দাদাজি আসুন। উনি মাটিতেই বসেছেন, সবার পিছনে অজ্ঞাত হয়ে বসেন। প্রসাদ ভোজী এই মানুষটা, তার পরিচয় এভাবে মাইকে দেওয়া উচিত নয়। বিনা সিকিউরিটি গার্ডে তিনি আসেন হরিকথাকে ভালোবেসে। যাওয়ার সময় দেখেছি ভক্তদের ধুলোগুলো মাথায় নিয়ে যান। যাদের একবার এই রোগে পেয়েছে না, তারা আর এটা ছাড়তে পারবে না। প্রভু ভিখারি করো, কাল করো, কিন্তু সাধু সঙ্গ থেকে দূরে রেখো না। আসে মানুষ, আসে। আমাদের যুগ্ম সচিব মহোদয় এখানেও আছেন। আমি বলি কি জানেন, অভিমান থাকে না। ভাগবত ধর্ম আমি দৃষ্টান্ত দিচ্ছিলাম, সম্মান তখন পাওয়ার ইচ্ছা জাগবে না, সম্মান দেওয়ার ইচ্ছা থাকবে। কি হবে জানেন? অন্যের ক্ষতির চিন্তা আর কখনো স্বপ্নেও আসবে না। একবার ভাগবত ধর্ম যা হৃদয় ছুঁয়ে যায়, তিনি জীব কল্যাণে, জগৎ কল্যাণে, তখনই তো জগৎ শান্তিময় হয়। যদি মানুষের হৃদয়ে এই ভাগবত ধর্মের স্পর্শ আসে, অহংকার, ভোগ, বৃত্তি থেকে দূরে সরে আসে, তখনই জগৎ সুন্দর হবে। তুমি সুন্দর হও, তুমি সৎ হও, তোমার দেখা দেখি হাজার মানুষ সৎ হয়ে পড়বে। এই সৎ, এই আদর্শ ভাগবত ধর্ম থেকেই আমাদের জীবনে আসে। সুধীবৃন্দ, তাই আসুন আমরা এই সাধুর সঙ্গে ভাগবত ধর্মে আমাদের চিত্তকে আমরা জুড়ে দেই। সুধীবৃন্দ, এখন ভগবানের বৃন্দাবনের ঝুলন লীলার একটি পর্ব চলছে। ঝুলনে ভগবানকে দোদুল দোলনায় বসানো হয়। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় ভগবান দুই জায়গায় বসেন। একটা দেখবেন সিংহাসনে বসেন, আর একটা দোলনাতে বসেছেন তিনি। আর কোথাও তাকে বসতে দেখবেন না। ভগবানের বসা বিগ্রহ বা ছবি যখন দেখবেন, দেখবেন তিনি সিংহাসনে বসেছেন। আসলে এই সিংহাসনটা কি? আচ্ছা, সিংহাসন নড়ে না স্থির থাকে? সিংহাসন স্থির থাকে। আসলে ভগবানকে যদি বসাতে চান, তাহলে এই মন রূপ সিংহাসনে বসাতে হবে। কিন্তু আমাদের সিংহাসন তো স্থির না, চঞ্চল। যোগীদের হৃদয় চঞ্চল না, স্থির, ওইখানে বসেন। তবে সব যোগী গোবিন্দকে চিত্ত স্থির করে বসাতে পারে না। কিন্তু আমাদের চিত্ত দোলে, দোলে কিনা? কামনা বাসনায় সংসারে আমাদের চিত্ত দোলনার মতো। দোলনাটা দেখবেন বাতাস লাগলেই দোলে। আমাদের মনোদোলনা ওইরকম দুলছে।
আমি বলি কি, ঝুলনে শুধু বাইরে তুলবেন না প্রিয়া প্রীতম শ্যামশ্যামাকে, আপনার মন যে দুলছে, আর এই দুলতে দুলতে যাতে আমাকে নরকে না নামিয়ে দেয়, পতন না ঘটিয়ে দেয়, এই জন্য এই দোলা মনের মধ্যে রাধা মাধবকে বসিয়ে দিন, ওইখানে বসিয়ে দিন, তাহলে আর পতন নেই। এই হৃদয় দোলনায়, মনোদোলনায়, দোদুদু দোলনায় ওখানে তাকে বসান, যদি বসাতে পারেন। আর হৃদয়ে যদি ওই ওই আচ্ছা, মন যেখানে যায় যাক, দুলে যেখানে যায়, ওখানে রাধা মাধব প্রিয়া প্রীতমকে বসিয়ে দিন। এই দোলনায় যদি ঝুলনে দোল দিতে পারেন, তবে এই চঞ্চল মনই পতনের কারণ হবে না, কোনোদিন পতনের কারণ হবে না। সুধীবৃন্দ, আমি আজকে এখানে আসার পরে যে জিনিসটা জানলাম সেটি বিস্ময়কর। আমাদের গৌরাঙ্গ বাবাজি মহারাজ জীবদ্দশাতে এই আশ্রমে এই অধমের মুখে হরিকথা শুনবেন বলে 2-3 বছর চেষ্টায় ছিলেন। আজ আমি তার কাছে করজোরে, আপনি এখানে আছেন, আপনি কোথাও যাননি, আপনি শিষ্যদের হৃদয়ে আপনার শ্রীমন্দিরে আছেন। গতবার যখন ওনার পাঠের কথা আমি দিয়েছিলাম, আমি বৈষয়িক বিশেষ কারণে আসতে পারিনি, কিন্তু ক্ষমাই হলো সাধুর ধর্ম। এই মহৎ এত ক্ষমাশীল ছিলেন যে উনি অপ্রকটে যাওয়ার আগে, নিত্যলীলায় যাওয়ার পরে ওনার অর্ধাঙ্গিনী সহধর্মীকে স্বপ্নেতে বলেছিলেন, বাবাকে এনে একটু পাঠ শোনাও আমাকে। আমি এটা জানতাম না। আমার মনতোষ বাবা, অশোক বাবা, এরা যখন এই ঘটনাটি বললেন, আমি বিস্ময়কর ভাবে ভেবেছিলাম, প্রভু আজ এই ভাগবত আমরা গোবিন্দ চরণে সমর্পণ করে তার প্রসাদটা আপনার হৃদয়ে সমর্পণ করলাম। আসে জানেন, এই ভাগবত যেখানে হয়, এই বাতাসটা এত পবিত্র হয় কেন জানেন? কখনো মনে, যেখানে ভাগবত হয় সেখানে যার উদ্দেশ্যে, যে আত্মার উদ্দেশ্যে হয়, শুধু সেই আত্মা না, অনেক দিব্য আত্মাগণ নেমে আসেন। শুনুন গীতা প্রেজের একটি ঘটনা। যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে শুদ্ধ ভক্তের সমাগমন হয়, ওখানে কি অবস্থায় ঘটে দেখুন। গীতা প্রেজে রামচরিতমানস পাঠ হবে, হনুমানজির জন্য একটা আসন দেওয়া হয়েছে, এরকম পাশে একটা টুল মতো দিয়ে, ওখানে পুষ্প আসন দিয়ে আহ্বান করা হয়েছে পবন নন্দন, অঞ্জনা নন্দন, অঞ্জনা সুত হনুমানকে। যখন আহ্বান করে ওখানে ফুল আর আসন দেয়া হলো, ওখানে এক সুপ্রিম কোর্টের আইনজ্ঞ বসেছিলেন, এসে বলছেন, এদের এত আবেগ কেন? আরে এই আসনে হনুমান বসবে, ডাকছে হনুমান বসবে, এই আসনে বসবে। মনে মনে চিন্তা করছেন, এই বুঝরু কি সব? ওই তো আইনজ্ঞ, ওনার অন্তরের কথা জানতে পেরেছেন। যে পাঠক ছিলেন তিনি সাধারণ না, ব্রহ্মজ্ঞ পুরুষ। তিনি বললেন, হে আইনজ্ঞ, আপনি এক কাজ করুন, আপনার দৃষ্টি বারবার ওই টুলটার দিকে যাচ্ছে, আসনটার দিকে যাচ্ছে, কাজ করুন না, আসনটা একটু সরিয়ে দিন না। উনি মনে 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 করছেন, আমার মনের সংবাদ উনি কি পেলেন? বিশ্বাস করুন, উনি এক হাত দিয়ে ওই আসনটা সরাতে গেছে, এক হাত দিয়ে সরাতে গেলে দেখছে গায়ের বলে উঠছে না। 2 হাত প্রয়োগ করলেন, ঘর্মক্ত হলেন, আসন তুলতে পারলেন না। উনি আসনে প্রণাম করে বারবার হনুমানের কাছে ক্ষমা চাইতে লাগলেন। পাঠককে বললেন, আচার্য, আজ আমার বিশ্বাস হলো যেখানে ভাগবত হয় সেখানে হনুমানজি আসেন, মহাত্মাগণ আসেন। না আসলে এই বাতাস এত পবিত্র হতো না, এই পরিমণ্ডল এত সুস্থ হতো না। সুধীবৃন্দ, আসে। যদি প্রমাণ নিতে চান, চলো নিজে রামচরিতমানসের প্রণেতা তুলসীদাস গোস্বামী, উনি যে প্রসাদ পেতেন, সাধু তো এই প্রসাদ পাওয়ার উচ্ছিষ্ট জলটা একটা বৃক্ষের গোড়ায় ফেলতেন। ওই জলটা গোড়ায় ফেললে দেখুন কিছু আত্মা আছে, উদ্ধার হয় না, জীবাত্মা। সেই ব্রহ্মদত্তি বলি আর দত্ত বলি, ওই বৃক্ষে একজন হঠাৎ কথা বলে উঠল, আমার জীবাত্মা উদ্ধার হয়নি, তবে অনেক পুণ্যকর্ম করেছিলাম, মৃত্যুর সময় কোনো কামনার চিন্তার দ্বারা আমার জীবাত্মা উদ্ধার হয়নি। তোমার উচ্ছিষ্ট অধরামৃত জল দিয়েছ না, ওই জল বৃক্ষের রস টেনে নিয়ে এই বৃক্ষতে আমি আস্বাদন পেয়েছি। সাধুর হাতের অধরামৃত জলও কারো কল্যাণের কারণ হয়ে যায়। সেই ব্রহ্মদত্তি তখন বলছেন, কি চাই, আমি তোমাকে কি দিতে পারি? বলে, যদি দিতেই হয় আমার রামকে আমি কোথায় পাবো তাই বলো।
বলে, ও যদি জানতাম আমি তো উদ্ধার হয়ে যেতাম। তবে হ্যাঁ, আমি তোমাকে রাম পাইয়ে দিতে পারবো না, কিন্তু রাম ভক্ত হনুমানের সন্ধান দিতে পারবো। এই দেখুন তুলসীদাস গোস্বামীর জীবনী। বললেন, অমুক গ্রামে গিয়ে দেখো রামচরিত মানস পাঠ হচ্ছে, আর ওখানে গিয়ে দেখবে সবার আগে একজন আসে, আর পাঠ শেষে সবার শেষে চলে যায়, হাত জড়ো করে হরিকথা শোনে, হাত নামায় না, সবার শেষে চলে যায়। ওই বৃদ্ধ মানুষটি হলেন পবন পুত্র হনুমান। তার চরণ জড়িয়ে ধরবে, তিনিই তোমাকে রাম সীতা পাইয়ে দেবেন। এ কথা গল্প নয়, এই তো সেদিনের ঘটনা। তুলসীদাস গোস্বামী গিয়ে দেখলেন একজন বৃদ্ধ রূপে এসে প্রণাম করলেন, সবার শেষে বসলেন, হাত জোড় করে হরিকথায় সজল নয়নে পাঠ শেষে প্রণাম করে যেই বাইরে যাবেন, চরণ জড়িয়ে ধরলেন। আরে ছাড়ো ছাড়ো, কে তুমি? কে তুমি? আমার পা জড়িয়ে ধরেছ, আমার পাপ লাগবে, ছেড়ে দাও ছেড়ে দাও। আপনার চরণ আমি ছাড়বো না, আপনি কৃপা করুন, করুণা করুন, আমাকে করুণা করে আশ্রয় দিন আপনার চরণে। কে তুমি? বহুক্ষণ কাঁদতে কাঁদতে হনুমান স্বপ্রকাশ হলেন নিজের সশরীরে। উনি দীক্ষা দিয়ে উনি রাম সীতাকে পাইয়ে দিয়েছিলেন। ভাগবতে হাসে। তো আজ বাবাজি মহারাজ, বাবাজি গোস্বামী তিনি আছেন শিষ্য হৃদয়ে নয়, এখানে কোথাও তিনি শ্রীমন্দিরে। আর কারো আত্মকল্যাণ যদি করতে চান, তাহলে এই ভাগবতী হরিনামই একমাত্র উপায় আত্মার প্রভূত কল্যাণ। সুধীবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করে যায়, বাবাজি আজ আপনার চরণে যদি কোনো অপরাধ করে থাকে, আপনার ইচ্ছা আমি পূর্ণ করতে পারিনি জীবদ্দশায়, আপনি আমাকে ক্ষমা করুন, কৃপা দান করুন। আপনি আজ দেখুন আপনার দিব্য নয়ন দিয়ে, আজ আপনার এই পাদ পদ্ম প্রতিষ্ঠানে তিল তিল করে গড়া এই ভজনস্থলিতে কত হাজার হাজার ভক্ত এসেছে, কত হাজার হাজার মানুষ এসেছে। আপনি আমাদের সবাইকে সেই আশীর্বাদ করুন। আপনি আমাদের করুণার দৃষ্টি দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্য ধন্য আজকের এই ভাগবত, ধন্য আজকের আপনাদের শোভাগমন। সুধীবৃন্দ, হরিকথা দিয়ে আপনাদের আনন্দ দেওয়ার মতো ভজন আমার সামর্থ্য নাই। আমি আপনাদের চরণে আবারও গললগ্নি কৃতবাসে ক্ষমা চাইছি। আমার আলোচনার মধ্যে রসাভার দোষে কেউ যদি কষ্ট পান, করজোরে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিয়েন। আর আপনাদের কাছে একটু জিনিস চাইছি, যারা দূরে দাঁড়িয়ে বসে আছেন, যারা দূরে দাঁড়িয়ে বসার জায়গা পাননি, আমি আপনাদের চরণে প্রণাম করে মাথা টেকিয়ে বলবো, ক্ষমা করে দিন। বড় অপরাধী আপনাদেরকে দাঁড় করিয়ে রেখে আমি এই ব্যাসপটে বসেছি, ক্ষমা করে দিন। আপনারা গোবিন্দ অনুরাগী, ভজন অনুরাগী হয়ে উঠুন। বাবাজি মহারাজের জন্য একটু হাত তুলে প্রার্থনা করুন, তিনি যেন রাধারানীর চরণে দিব্য ধামে পরমানন্দে থাকেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বলো, বলো শ্রীমৎ গৌরাঙ্গ বাবাজি গোসাই কি, তিরোধান মহাতিথি কি, শ্রীমদ ভাগবত কি, আজকের আনন্দ আয়োজন কি, সমাগত গৌর ভক্তমণ্ডলী কি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। জয় শ্রী রাধে। আজকের মতো হরি কথা এখানেই পূর্ণ বিশ্রাম। জয় রাধে, জয় নিতাই।